বিহারের এসআইআর নিয়ে যে ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছিল, দুদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন সংসদ একেবারে অচল। এসআইআর নিয়ে এবারে একজোট হয়ে গেলেন বিরোধীরা। বাদল অধিবেশনে একের পর এক মুলতবি প্রস্তাব বিরোধীদের। আজও রাজ্যসভায় এসেছে মুলতবি প্রস্তাব। এসআইআর ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর নিয়ে একজোট বিরোধীরা, বাদল অধিবেশনে একের পর এক মুলতবি প্রস্তাব বিরোধীদের। আজও রাজ্যসভায় এসেছে মুলতবি প্রস্তাব। এসআইআর ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজও রাজ্যসভায় মুলতবি প্রস্তাব এসে পৌঁছেছে। এসআইআর নিয়ে একজোট হয়েছেন, এক কাট্টা হয়েছেন বিরোধীরা। ছবি দেখাচ্ছি আপনাদের। গত দুদিন ধরেই আপনারা জানেন সংসদের বাইরে বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা একত্রিত হয়েছিলেন এবং কালো রিবন বেঁধে, কালো উত্তরীয় পরে তারা পতাকা নিয়ে একের পর এক বিরোধীরা তারা একজোট হয়েছিলেন এবং তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এসআইআর ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আজও। ছবি দেখছেন আপনারা, আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, এসআইআর নিয়ে বিরোধীরা একজোট, গত দুদিন ধরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি দুদিন ধরেই বলছিলেন যে যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে এই ধরনের ঘটনা বোধহয় একের পর এক দেখা যাবে, এবং আজকেও কিন্তু সেই একই ছবি। রাজ্যসভায় মুলতবি প্রস্তাব এসে পৌঁছালো। হ্যাঁ, সেটা মুলতবির প্রস্তাব এসে পৌঁছবে। এখানে দুটো ব্যাপার আগে বলে দিই। সেটা হচ্ছে লোকসভায় আগামী 28 তারিখ মানে সোমবার 28 জুলাই এসআইআর সিঁদুর অপারেশন নিয়ে আলোচনা হবে। আর 29 তারিখ সেটাই রাজ্যসভায় 16 ঘন্টা, দু জায়গাতেই 16 ঘন্টা সিঁদুর অপারেশন নিয়ে আলোচনা হবে। এরপরেই এসআইআর নিয়ে বিরোধীরা আলোচনা করতে চায়, কিন্তু বিরোধীরা আলোচনা করতে চাইলেও সরকার পক্ষ এখনো এসআইআর নিয়ে আলোচনা করতে রাজি নয়। তার কারণ সরকার পক্ষের বক্তব্য হচ্ছে এই বিষয়টা বিচারাধীন, ইংরেজিটা বললে সাবজুডিস, সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব না। কিন্তু বিরোধীদের বক্তব্য হচ্ছে এই যে বিহারে গতকাল শেষ নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে তাতে ওরা বলেছে যে 56 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। তার মূল কারণ হলো কোনো ভোটার মৃত, কেউ অন্য রাজ্যে চলে গেছে, কারোর দু জায়গায় নাম আছে। এইসব কারণে 56 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। 56 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিশ্চয়ই নট এ ম্যাটার অফ জোক। সেটাই যদি অন্যান্য স্টেটে হয়, স্বাভাবিকভাবেই কোন স্টেটে 50 লাখ, কোন স্টেটে 70 লাখ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো 1 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে। বিরোধীদের আশঙ্কাটা তাই। বিরোধীরা চাইছে যে ভোটার লিস্ট এতদিন ধরে যেভাবে তৈরি হয়েছে, অর্থাৎ ভোটার লিস্ট নট এক্সক্লুসিভ বাট ইনক্লুসিভ, ভোটার লিস্ট হবে গ্রহণশীল, অর্থাৎ যত বেশি সম্ভব মানুষকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা যায়, সেটাই একমাত্র নির্বাচন কমিশনের উদ্দেশ্য, লক্ষ্য হওয়া উচিত, বাদ দেওয়া উচিত না। এবং নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা বা এখতিয়ার এবং অধিকার নেই কারো নাগরিকত্ব বিচার করার। এইসব নিয়ে বিরোধীরা বিরোধ করছে এবং বিরোধীদের দিক থেকে এটা স্বাভাবিকভাবেই এটাই উচিত করা, তাই তারা করছে। এবং 28 জুলাই পর্যন্ত এই বিরোধ একদম টান থাকবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একেবারে অনেক ধন্যবাদ বাসব। আমাদের সহকর্মী বাসব রায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, এবং 28 জুলাই পর্যন্ত এই বিরোধ, এই প্রতিবাদের যে সম্ভাবনা থেকেই যাচ্ছে সে বিষয়ে তো পরিষ্কার, কারণ বাদল অধিবেশনে একের পর এক মুলতবি প্রস্তাব বিরোধীদের। এসআইআর নিয়ে একজোট হয়ে গেছেন বিরোধীরা, আজকে রাজ্যসভায় এসেছে মুলতবি প্রস্তাব।